আজকে তৈরি করিম খুব সহজে লাচ্ছা পরোটা। আটার কিন্তু এটা তৈরি করিম। দেখো লেয়ারটা কত সুন্দর হচ্ছে। এইভাবে কিন্তু খুব সুন্দর করি খুব সহজেই তৈরি করা যায় লাচ্ছা পরোটা। লেয়ারটা করে দেখো জাস্ট অসাধারণ হচ্ছে। একদম কিন্তু কম হচ্ছে সময় এই লাচ্ছা পরোটাটা তৈরি করা যায়, আর ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। আশা করুন খুব ভালো লাগবে। এরকমই কিন্তু সবগুলোরে লেয়ার হবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলো আরও একবার স্বাগত জানাও। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করুন। তো চলো রেসিপিটা দেখো, আশা করুন খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। আজকে তৈরি করি লাচ্ছা পরোটা। তো লাচ্ছা পরোটা বানানোর জন্য এই জায়গায় আছে আটা, ময়দা দিয়েও কিন্তু করা যায়। তো আজকে আটা দিয়ে তৈরি করি। ডিম এই যে হচ্ছে একটু লবণ, তারপরে একটু দিন হলো অল্প পরিমাণে কিন্তু চিনি, তারপরে দিন সাদা তেল। এটা খুব ভালো করে এবার ময়ান দিয়ে নিই। এইভাবে ময়ানটা কিন্তু খুব ভালো করে দেওয়া লাগবে। আটার সাথে তেলটা ভালোভাবে এইভাবে কিন্তু মিশে লাগবে। দেখো খুব ভালো করে কিন্তু ময়ানটা দিয়ে নিস। এবার অল্প অল্প জল মিশিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। জলটা ফার্স্টে অল্প দেওয়াই ভালো। অল্প অল্প দিয়ে কিন্তু জলটা, তবেই কিন্তু ডোটা বানিয়ে নেব। তারপরে কিন্তু ডোটা কিন্তু বানিয়ে নিস। আর একটু হচ্ছে ভালো করে মাখিয়ে নিই। ডোটা কিন্তু বেশি শক্ত হয়নি, বেশি কিন্তু নরমও হয়নি। এবার কিন্তু মাখার পর ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রাখি দিন। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে, ঢাকনাটা খোলার পর এভাবে কিন্তু আরও ভালো করে এটা কিন্তু মাখিয়ে নিন 10 মিনিটের মতো। যত ভালো মাখা হবে অত কিন্তু এটা সুন্দর হবে। এইভাবে কিন্তু আরও ভালো করে মাখিয়ে নিন। মাখলে কিন্তু লাচ্ছা পরোটা খুব সুন্দর হয়। যত ভালো মাখা হবে লাচ্ছা পরোটা কিন্তু তত ভালো হবে। এটা কিন্তু ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি কতটা কিন্তু সফট হচ্ছে। এবার কিন্তু এর থেকে লেচি কাটিয়ে নিই। এই লাচ্ছা পরোটা কিন্তু লেচি একটু বড় বড় হয়। বড় বড় কিন্তু 4টে করে লেচি কাটিয়ে নিয়েছি। দেখো কত বড় বড়। লাচ্ছা পরোটা কিন্তু লেচি একটু বড় হয়। সবগুলো এইভাবে কিন্তু একটু গোল গোল করে নিন, তাহলে কিন্তু বেলতে খুব সুবিধা হবে। এবার কিন্তু লাচ্ছা পরোটাটা বেলে নিন। তার জন্যে আটা দিয়ে নিন আগে ভালো করে। দেওয়ার পর এটা কিন্তু বেলে নিন। এটা কিন্তু বেশ বড় করে কিন্তু বেলা লাগবে। লাচ্ছা পরোটা তৈরি করার সময় যে প্রথমবার এইবার যে বেলে নিচ্ছে, এটা কিন্তু গোল যে হবে তার কোনো মানে নেই। গোল না হলেও চলবে, কিন্তু একদম কিন্তু পাতলা করে বড় করে বেলে নেওয়া লাগবে। গোল না হলেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু পাতলা করিয়ে বেলে নেওয়া লাগবে। এটা তো আরও একবার বেলা লাগবে। তো ফার্স্টের বার কিন্তু একটু পাতলা করে বেলে নিন। তো
এটা কিন্তু বেলে নিছো সুন্দর করে, দেখো কত বড় আর কতটা পাতলা, একদম কিন্তু পাতলা করে বেলে নিছো ঠিক এইভাবে। তো তেল দিয়ে এইভাবে কিন্তু রুটিটার ভালো করে গায়ে লাগে না, ব্যাস। তেলটা কিন্তু ভালোভাবে চারিপাশটাতে রুটিটা লাগানো হয়। তারপর শুকনো আটার গুঁড়ো দিয়ে দেওয়া লাগবে চারিপাশটা, যেন খুব ভালো করে আটার গুঁড়োটা চারিপাশটা হয়। তারপর ছোট ছোট কুচি, কুচিটা কিন্তু একেবারে রেডি। এবার এর একটু চাপ দিয়ে কিন্তু এটা লম্বা করে নিন। তারপর এইভাবে কিন্তু গোলটা করে নিন। এবার যে লেচিটা বানিয়ে নিছ এটা এবার বেলে নিন। এবার কিন্তু লাচ্ছা পরোটাটা গোল করে বেলে নেওয়া লাগবে। একটু মোটা মোটা করে কিন্তু পরোটাটা বেলে নিন। এটা কিন্তু একেবারেই রেডি, এর থেকে আর বড় করার কোনো দরকার নেই। আর এর যে লেয়ারগুলো এর কিন্তু খুব সুন্দর বোঝা যাওয়া লাগছে। তো এটা কিন্তু একেবারে রেডি। তো সবগুলো এইভাবে বেলে নিন। আরও একটা কিন্তু বেলে নিছাম সুন্দর করে। এই টাইমে কিন্তু আটার গুঁড়ো বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু খুব সুন্দর বেলা যায়। তো সবগুলো কিন্তু বেলে নিছ। তারপর একটা তাওয়া বসিয়ে দিছ ভাজার জন্য। তাওয়াটা দিয়ে দিন তেল। আর যদি ঘি খুব পছন্দ করেন তাহলে কিন্তু এটা পরোটাটা কিন্তু ঘি দিয়েও কিন্তু ভাজা যায়। এবার কিন্তু পরোটাটা দিয়ে দেন। এটা কিন্তু ফার্স্টে তেল দিয়েছিলাম, কিন্তু তেলটা কিন্তু ওই জায়গায় নেই, দেখো এই পাশটায় চলে যাচ্ছে, ঠিক আছে। আর দুইবার মানে তেল না দিয়েও কিন্তু ফার্স্টে পরোটাটা দেওয়ার পর দুইবার উলট পালট করার পরে কিন্তু তেলটা দেওয়া যায়। আর এইভাবে দিলে কিন্তু তেলটা এই পাশেই যায়, তেলটা কিন্তু পরোটা গায়ে থাকবে না। দেখো তেলটা কিন্তু খুব কম পরোটার গায়ে লাগিয়েছে। এইভাবে কিন্তু ভাজি নিন। হালকা যখন এইভাবে কিন্তু কালারটা আসবে তখন এই যে তেলটা যে আছে একটু কিন্তু পরোটার গায়ে এইভাবে কিন্তু লাগানো লাগবে। তাওয়াটা এই পাশে একটু ঘুরে ঘুরে করলে কিন্তু তেলটা উপরে আসবে। সুন্দর কিন্তু কালার এসে লাগছে পরোটাটা। এভাবে একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু পরোটাটা ভাজি নিন। পরোটাটা কিন্তু একেবারে রেডি, দেখো সুন্দর কালার আছে, সুন্দর কিন্তু এটা হচ্ছে। এইভাবে কিন্তু 4টে পরোটা কিন্তু ভাজি নিন।
দুইবার কিন্তু উল্টে দেওয়ার পরে এবার দিয়ে দিন তেল। এভাবে কিন্তু ভাজা যায়, আর ফার্স্টে কিন্তু তেল দিয়ে ওইভাবে কিন্তু ভাজা যায়, কোনোটাতেই কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা হবে ভাজিয়ে নেবেন ব্যাস। সবগুলো কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট। পরোটাটা করে কিন্তু একেবারেই রেডি। দেখো সবগুলো পরোটাই কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর লেয়ারটা করে কিন্তু খুব সুন্দর বোঝা যাওয়া লাগছে, খুব গরম তো ধরাই যায় না। লাচ্ছা পরোটা কিন্তু একেবারেই রেডি। দেখো লেয়ারটা করে খুব সুন্দর কিন্তু বোঝা যায়। দেখো সবগুলোরই কিন্তু পরোটায় কিন্তু লেয়ারটা করে খুব সুন্দর বোঝা যায়। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন, আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো আজকে টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।